কৃষকও যেন তার ন্যায্য মূল্য পায়, ভোক্তাও যেন কম দামে কিনতে পারে। ওই জন্য আমরা শীতের থেকে গ্রীষ্মকালীন সবজি আসার মাঝখানে একটা সময় দরকার হয়, 1-1.5 মাসের মধ্যে একটা সময়। এই সময়টা যেন আপনারা সবজিটা রাখতে পারেন, এই জন্যই কিন্তু আমাদের এই মিনি কোল্ড স্টোরগুলি করার উদ্দেশ্য। আমরা ইনিশিয়ালি প্রায় 100 মিনি কোল্ড স্টোর করবো এবং এইগুলি সাবসিকুয়েন্টলি আমরা আরো এটা হলে আপনারা যেভাবে উপকৃত হবেন। একটা জিনিস হলো কি, সবজি কিন্তু সব জায়গায় হয় না হতো। যেসব এলাকাগুলোতে সবজি হয় আমরা প্রথম ওই এলাকাগুলি কভার করব, পরে যেমন এখানে আপনাকে এখানে গাজর বেশি হয়, যেমন এক এক জায়গায় আছে যে ফরিদপুর পাবনা ওদিকে পেঁয়াজ বেশি হয়, আবার বগুড়া ওদিকে আবার বেশি হয় আলু এবং ফুলকপি বাঁধাকপি এগুলি, মানে এক এক জায়গায়। এই যে নরসিংদী ওদিক দিয়ে কিন্তু আবার কলা ঢলা বেশি হয়, এই জন্য এক একটা জায়গা দেখে আমরা দিয়ে দিব প্রদর্শনী হিসাবে। আর এটা হলো আমরা প্রদর্শনী হিসাবে, এটা আরেকটা আপনাকে সুবিধা হলো আপনারা নিজেরও করতে পারবেন। আমরা এইটার প্রযুক্তি সহায়তা এবং কিছুটা যদি অন্যান্য ফাইন্যান্সিয়াল হেল্প লাগে তাও দিব। ভোক্তাদের সুবিধা হয়েছে ওই ভোক্তারা কম দামে কিনতে পারবে। যেসব ধরেন যে 5 টাকা দিয়া ওই কফিটা বেচতে পারতেছিল না, বা ওই যে মূলাটা সে ওই গরুরে খাওয়াই ফেলতেছিল, ওটা যেসব সে রাইখা দিল, ওইটা রাইখা দিলে যে মূলা হয়তো সে 20 টাকায় বেচলো, তাহলে হয়তো ওই মূলা বেচতে হবে 50 টাকায়। ভোক্তার লাভ হলো, ভোক্তা নাহলে 50 টাকা কিনতে হইতো, ওখানে 20 টাকা কিনতে পারতেছে। এই ক্ষেত্রে তো আমরা প্রণোদনা দিই, দরকার হলে প্রণোদনা দেবো। আর একটা জিনিস হয়েছে বললেন যে এর আগে ভোক্তা সুবিধা তো 2 ধরনের হবে, কৃষকও যেন তার ন্যায্য মূল্য পায়, ভোক্তাও যেন কম দামে কিনতে পারে। ওই জন্য আমরা আর হলো এক ভাই প্রশ্ন করছিলেন যে মধ্যস্বত্ব, এখন এই মধ্যস্বত্বভোগীদের আপনারা একটু কন্ট্রোলে আনতে পারেন। এই লাভটা কিন্তু মধ্যস্বত্বভোগীরা বেশি নিয়ে যায় এবং তারা ওই যে বড় বড় বলেন না যে বিল্ডিং তারাই করে ফেলায়। আমার কৃষক কিন্তু ওই ঘুরেই থাকতে হইতে, এটার দায়িত্ব আপনার আমার সবাই। আপনাকে ওই যে ধরেন দেওয়া শোনেন একজন ইসেরে কি বলে আপনাকে এক কার মালিকের যেসব ধরা পড়ার সময় দেখলেন আপনি সব উঠে যাচ্ছেন, কেন মালিকের ধরছেন? এই মালিকরা তো উচ্চ শ্রেণীর, গরিবের জন্য কথা বলেন। গতবার আমাদের একটা সমস্যা হয়েছিল, আমাদের যে এই পেঁয়াজের যে বীজটা আনা হয়েছিল, ওইটার ক্ষেত্রে আনার পরে এইটারে আমাদের থেকে কিন্তু একটা পরীক্ষা করে দেওয়ার কথা ছিল, টেস্ট করে দেওয়ার কথা ছিল, বাট উনি টেস্ট করে দেয় নাই দেখে ওনারা আমরা সাথে চাকরি থেকে বরখাস্ত করে দিচ্ছি। যার দায়িত্ব যে শুধু ঠিক মতো না পালন করে, আমার এই পিছনে বাইরেই কিন্তু সরকারি কর্মচারী, তারা যদি তাকে দায়িত্ব ঠিক মতো পালন না করে তাদের এগেইনস্টে ব্যবস্থা নেওয়া হবে, বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। আপনারা এই পলিথিন পরিত্রাণ করেন, পলিথিন যদি বন্ধ করে দিতে পারেন সবাই আবার পাট জাতের ভিতরে রাখবে। এখন কিন্তু আমাদের দেখবেন যে কৃষি বা ইসের থেকে এই পলিথিন এবং প্লাস্টিক এটার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্লাস্টিকের পানি এইগুলি আপনারা বর্জন করবেন, প্লাস্টিকের বোতলের পানি বর্জন করবেন এবং এই পলিথিন বর্জন করবেন। এই পলিথিন বর্জন করলে এরা এই আমাদের যে আগে দেখছেন না বাপ দাদারা ওই সকালে বাজারে চটের ব্যাগ নিয়েই তো যেত, ওরকম ব্যাগ নিয়ে আপনারাও যাবেন। আমাদের কৃষি উন্নতি হবে এবং পরিবেশ বান্ধব জিনিস হবে।